হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা মাশরুমের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটা হচ্ছে বাটন মাশরুম। মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এটা একটু গরম জলে আমি ভিজিয়ে রাখবো। তারপর পরপর কি করছি দেখতে থাকুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে এরকম চপ করে নিয়েছি আমি। পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। সেটা আমি আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিই। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেবো। খুব ভালো লাগে খেতে, এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। খুব সুন্দর লাগে এবং খাওয়াও খুব ভালো। পেঁয়াজটা আমি ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু মশলা আমি অ্যাড করবো। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা করে নেবো আর একটু মিশিয়ে নেবো আর কি। ভাজা ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। একটু মিশিয়ে নেবো। নিয়ে এর মধ্যে দেবো টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। খুব ভালো লাগে খেতে, ভাতের সাথে রুটির সাথে সবের সাথে আপনারা খেতে পারেন। তো আদা রসুনের পেস্ট রেখেছিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে মাশরুমটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, মাশরুমটা দিয়ে দিই। মাশরুম দিয়ে একটু জল বেরোবে, আমি আর জল আলাদা করে অ্যাড করবো না। একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এই 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন প্রচুর জল বেরিয়েছে। এটাকে আমি ভালো করে মানে টানাবো, শুকনো শুকনো করবো, একটু মাখা মাখা থাকবে। খুব টেস্টি খেতে। এইভাবে একবার আলু দিয়ে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। যারা নিরামিষ খান তাদের তো ভীষণ প্রিয়। আর মাশরুম খাওয়াটাও ভীষণ ভালো। দিয়ে এটাকে একটু আমি ঝোলটা টানিয়ে নেবো। এটা আমি একটু গরম মশলা দেবো। খুব সিম্পল ডিশ, কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। আর দেবো একটু ধনেপাতা। মাখা মাখা এরকম করবো। আমার রেডি মাশরুম, আলু দিয়ে মাশরুম। আমার মাশরুম রেডি, দেখুন কেমন হয়েছে। দারুণ হয় খেতে। যারা নিরামিষ খায় তাদের তো ভীষণ পছন্দের একটা খাবার। সবাই এইভাবে একটু বানিয়ে দেখবেন এবং কমেন্ট করবেন আমাকে কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।